লেবানন সীমান্তে আবারও বড় যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে। ইসরায়েল জানিয়েছে, বর্তমান যুদ্ধবিরতিকে তারা দীর্ঘমেয়াদী সমাধানের সুযোগ হিসেবে দেখলেও সময় খুবই সীমিত। ইসরায়েলি গণমাধ্যম কান নিউজ এর দাবি, এই অল্প সময়ের মধ্যেই যদি লেবাননের সঙ্গে বিস্তৃত কোনো সমঝোতা না হয়, তাহলে হিজবুল্লাহর বিরুদ্ধে আরও ভয়াবহ সামরিক অভিযান শুরু করতে পারে তেল আবিব। সূত্র বলছে, ইসরায়েল এখন আর দীর্ঘ অপেক্ষার পক্ষে নয়। এক ইসরায়েলি কর্মকর্তা স্পষ্ট ভাষায় বলেন, আমরা অনির্দিষ্টকাল এভাবে অপেক্ষা করতে পারি না। আলোচনার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়া হবে, এরপর আর নয়। অন্যদিকে পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে বৈঠকের আয়োজনের চেষ্টা করছে। তবে দুই পক্ষের কর্মকর্তারাই এই বৈঠক বাস্তবায়ন নিয়ে সন্দিহান। বিশ্লেষকদের মতে, যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে লেবানন সীমান্তে নতুন করে বড় সংঘাত শুরু হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকেই আবার অস্থিতিশীল করে তুলতে পারে।